হাই বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাবো। প্রকৃতির কিছু নিয়মতান্ত্রিক দৃশ্যপট। এই পৃথিবীতে আমরা সবাই বসবাস করি। পৃথিবীতে রাত দিন 24 ঘন্টা, ঠিক আছে, বিভিন্ন ভাগে বিভক্ত। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বহু জাতি, বহু মানুষ, বহু প্রাণী, বহু গাছপালা পৃথিবীতে পাঠিয়েছে। আমি এখানে বসে বসে সত্য কথা বলতে কি, ছাগল চড়াচ্ছি। ছাগল আমার ছাগল আছে। তো সেই ক্ষেত্রে এই আমি একটা জিনিস ভাবলাম। কিছুদিন আগে, বেশ মাসখানিক আগে, এই মাঠটায় শুধু ধান আর ধান ছিল। তখন কিন্তু একটা প্রাণী, পশু পাখি এই মাঠে লাফতে পারত না, বা মানুষ লাফতে দিত না। ফসলের ক্ষতি হবে, ফসল খেয়ে যাবে। কিন্তু আজকে 1 মাস পরে আমি ভাবলাম যে বিশাল এই মাঠ সবই ফাঁকা পড়ে আছে। অর্থাৎ গত 3 মাস যে মাঠে ধান ছিল, ওই সময়টা ছিল মানুষের খাদ্যর উপযোগী। এই মাঠ কিন্তু ব্যবহার হয়েছে, মানে সিরিয়াল অনুযায়ী সৃষ্টিকর্তা কিন্তু ওই সময় মাঠটা মানুষের দখলে ছিল। মানুষ সেখান থেকে খাদ্য শস্য উৎপাদন করেছে জীবন ধারণ করার জন্য। আবার এখন দেখেন এই মাঠ, বিশাল মাঠ ফাঁকা, ঠিক আছে। প্রকৃতি, পশু পাখি, এদেরকে জন্য এই মাঠটা এখন উন্মুক্ত করে দিয়েছে। অর্থাৎ মাঠ কিন্তু এখন পশু পাখির দখলে। এটা কিন্তু প্রকৃতির একটা নিয়ম। প্রকৃতির এই পৃথিবী সবাই বসবাস করে। আল্লাহ পাক কোটি কোটি হাজার হাজার গুণ প্রাণী গাছপালা অনেক কিছু তৈরি করেছে। এক একটা জায়গা, এক একটা শ্রেণী, এক একটা সময় প্রত্যেকটার জন্য ভাগ করে দিয়েছে। তো আমার কাছে মনে হলো যে এখন যে মৌসুম, এই মৌসুমে এই মাঠ ফাঁকা, পশু পাখির দখল। এখানে শুধু পশু পাখি উন্মুক্ত খাচ্ছে, চড়ছে, ফেলছে। একই জমি একটা সময় মানুষ দখল করে বা মানুষ চাষ করে তার জীবন রক্ষা করার জন্য। এখন প্রকৃতি এমন একটা মৌসুম বা এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, এখন শুধু ছাগল, পশু পাখি, অনেক প্রাণী এখান থেকে খাদ্য জীবন ধারণ করছে। তো এই যে সৃষ্টিকর্তার একটা নিয়মতান্ত্রিক পৃথিবী চলছে, এটা কিন্তু কেউ না কেউ, কারো না কারোর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো আরেকটা বিষয়, যেমন রাত দিন, দিনমানে আমরা যেমন ধরেন এই জায়গাটায় আমি এখন দিনমানে বসে আছি। এখানে কিন্তু আমার কোনো ভয় নেই, ভীতি নেই। আমি বসে আছি। কিন্তু রাত্রে এই জায়গায় আমি কিন্তু একলা বসে থাকতে পারবো না। অর্থাৎ রাত্রে এই জায়গাটা আমার জন্য নির্ধারিত না। রাত্রে আরও প্রাণীকুল আছে, তারা রাত্রে চলাফেরা করে, রাত্রে তাদের জীবনযাপন করে। সেই ক্ষেত্রে তাদের ভিতরে যখনই আমি প্রবেশ করি, তখন কিন্তু আমার ভিতরে একটা ভয়, হাতে রোয়া শিউরে ওঠা, বাট আতঙ্ক কাজ করে। অর্থাৎ আমি আর এক জগতে ঢুকে পড়েছি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভয় আসে। এখন এই দিন হচ্ছে, কিছু প্রাণী আছে মানুষ তাদের দখলে। এখন সারাদিন কিন্তু আমি ঘুরে বেড়াবো, কোথাও আমার ভয় নেই। কিন্তু রাত্রে আমি কিন্তু এই জায়গায় আসতে পারবো না। অর্থাৎ এই যে একটা প্রকৃতির একটা নিয়ম, সবাইকে পাট বা পাট ভাগ করে দেওয়া এই পৃথিবী, এইটা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, সৃষ্টিকর্তা বলে একজন আছে। অনেকেই বলে যে সৃষ্টিকর্তা নেই, এগুলো এমনি এমনি হয়েছে, হান তান 17। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এত বড় একটা পৃথিবী, ঠিক আছে, এত পৃথিবী সৃষ্টি করেছে, প্রাণী সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, ঠিক আছে। কার কি প্রয়োজন, কোন জিনিস কিভাবে সৃষ্টি করলে মানুষের কল্যাণে কাজে লাগবে, পশু পাখির কল্যাণে কাজে লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা বলেন সৃষ্টিকর্তা নেই, অবশ্যই সৃষ্টিকর্তা আছে। না হলে এত বড় একটা পৃথিবী এইভাবে নিয়ন্ত্রণের ভিতর দিয়ে চলতে পারে না। তো যাই হোক, আপনাদের আমি বোঝাতে পারলাম কিনা জানিনি, আমার কাছে মনে হয়েছে এটা আর কি, ঠিক আছে। তো যাই হোক বন্ধু, এই বিষয়টা বলার জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।